সে কিন্তু তার দোকানে জুতা পরে না, সে পরে 1 লক্ষ টাকা দামের জুতা। কাপ্তান রুটি এটা ভাই, ভালো পিস দিন, হ্যাঁ সলিড পিস। এগুলো সব ভিডিওটা আসবে। প্রমাণ করে দেবো আমার বাসি খাওয়ান, আমি ভাবছি আমি ছেড়ে দিই। আমরা 1.5 ঘন্টা পর আবার ঘুরে টুরে অনেক জায়গা ঘুরে আসছি, বাট হানিফের লাইন দেখেন এখনো কি লাইন। হ্যালো এভরিওয়ান, রমাদান কারিম। আজকে আমরা চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস খাবারের জন্য, সব কিছুর জন্য, ব্যবসায়ীদের জন্য, সব কিছুর জন্য এটা খুবই ফেমাস একটা জায়গা, নাজিরা বাজার। নাজিরা বাজারে কাজী আলুদ্দিন রোডে আসছি। এখন আমরা যে জায়গাটায় আছি এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে আশেপাশে অনেক খাবারের দোকান, এখানে হাজির বিরিয়ানি আছে, হানিফ বিরিয়ানি আছে, বুটি লাসি আছে। এগুলো আমরা একটু একটু আপনাকে দেখাবো যতটুকু পারি, কিন্তু আমরা ওর চেয়ে বেশি একটা ইন্টারেস্টিং জায়গায় যাবো, যেটা হয়তো বা আপনারা আগে দেখেন নাই। ওটা খুব ইন্টারেস্টিং, বাট ওর আগে আমরা এখন যাবো হইলো আমার ওয়ান অফ মাই ভেরি গুড ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড KM তাশফিক আলী। সে এখন খুব বড় একটা ব্যবসায়ী। এখানে তার এখানে একটা দোকান আছে, ঢাকা শহরে তার এত বড় দোকান, এত বড় যত আপনার বই কি বলবো, যত জুতা আপনারা পরেন এখন সব তার এখান থেকেই যায়। আর তার জুতার দোকানের নামটা খুব ইন্টারেস্টিং, এটা হলো মুনওয়াক। সে কিন্তু জানেন আমরা এখানে আসছি বা আসবো, তো তাকে নিয়ে আমরা ঘুরবো, তাকে একটা সারপ্রাইজ দিব। চলেন তার সাথে দেখা করি, যাই। তাশফিক দোস্ত, কি অবস্থা? কইতে মানে সারপ্রাইজ আচ্ছা বললাম আমরা উল্টানে। তো তাশফিক আজকে আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া খাওয়াবে, দেখাবে সবকিছু নাজিরা বাজার। আর শুনছি এখানে না বললে তুই এরকম ভাবে, আরে না বলে আসলে তো মজা, বেটা বললে কিন্তু মজা আছে, তুই জানবি বললে না বলে আসছি কিন্তু মজা পাবি, আমরা ঘুরবো, এটাই তো সারপ্রাইজ, ঠিক না? সময় তো না, এটা কোনো সময়। 5টা বেজে গেছে, চলো আমরা যাই, আমরা দেরি করবো না, লেটস গো। ঠিক আছে চলো লেটস গো। আমরা এখন যে দোকানে আছি এটা তাশফিক আলীর দোকান, দোকানের নাম হলো মুনওয়াক ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এখন বাংলাদেশে যত জুতা যায় সব কিন্তু ওখান থেকেই যায়, ঠিক আছে? কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, সে কিন্তু তার দোকানে জুতা পরে না, এটাই চাই। সে পরে 1 লক্ষ টাকা দামের জুতা। এইটা কি কোনো কথা? আলেকজান্ডার ম্যাকুইন, তারপরে এই যে নাইকি, এগুলো পরে, ঠিক আছে? সেদিন আমরা তাকে দেখছেন, আপনার ব্লগে দেখছেন মনে হয়, একটা ছোট একটা রিল করছিলাম 1 লাখ টাকার জুতা, কিন্তু সে তার কেন তার কোম্পানি জুতা পরে না, তাকে জিজ্ঞেস করে। বাংলাদেশের মোস্ট ফেমাস বিরিয়ানি হাজির বিরিয়ানির সামনে দেখেন, সিরিয়াল দেখেন কি অবস্থা। বাংলাদেশে এরকম কেউ নাই যে এই বিরিয়ানি চিনেন না, এখানে দেখানোর কিছু নাই, তাও আমি একটু দেখাবো, আপনারা একটু দেখেন ওদের প্রাইসটা একটু দেখাই দিও ওদের। এতক্ষণ তো ওয়াসি বললো যে হাজির বিরিয়ানির কথা, যে সবচেয়ে ফেমাস। হাজির বিরিয়ানি এখনকার তুলনায় পড়ে গেছে, মেইন এখন হলো এই যে হানিফ বিরিয়ানি। ওরা হানিফ ভাই লাইন এখন এইটা, ও মাই গড, লাইনটা দেখেন ভাই, লাইনটা এই যে এখান থেকে যাও দেখাও, ওই মাথায় যে শেষ, আমরা লাইনের শেষটা দেখতে পারবো, কিন্তু ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ, এটা এখন সবচেয়ে ফেমাস এন্ড দি বেস্ট আই উড কনসিডার। মাই গড, হানিফ বিরিয়ানি অবস্থা দেখছেন? দেখেন লাইন দেখেন ভাই কি অবস্থা। ও মাই গড, এটা কি হানিফ বিরিয়ানির লাইন? খাইছে রে, ফ্রিতে দিতেছে নাকি ভাই? হাজির কোনো বেল নাই, হাজির দিন শেষ, হানিফের দিন শুরু। দেখেন কত দূর ভাই, সিরিয়াল লাইন দেখছেন? না হলে 100 মানুষের লাইন, 100 মানুষের লাইন, হাজি কিন্তু খালি। আমরা এখন আল্লাহ জায়গায় এসে পড়ছি, চলেন আল্লাহ জায়গায় ভিতরে কি কি আছে আমরা দেখি, ওদের কি ইফতারি আইটেম আছে, লেটস গো। এখানে ওদের রাজ্জাকের সবচেয়ে ফেমাস লেগ রোস্ট, এটা সবচেয়ে বেশি সেল হয় রেগুলারটা। ওদের আরেকটা আছে একটু বড়, ওটা মনে হয় 1700 টাকা পিস, ওটা কি? আর এটা 350 টাকা, 350। আর ফুল চিকেন, এখানে ফুল চিকেন দেখেন, ফুল চিকেন, আস্ত চিকেন 550। আর এটা কি লেগ রোস্ট আরেকটা, এটা কি আরেক সাইজ 500 টাকা। 3 রকমের লেগ রোস্ট আছে, মানে 3টা সাইজের, ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট প্রাইস। একটা স্পেশাল আইটেম আছে খাসির চাপ, ওইটা নিব, আসেন ভাই আমার খাসির চাপ দেন।
হালিমগুলোর রেটটা একটু দেখে যাই। এই যে হালিমের রেট 1800 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 600 টাকা। সব কি খাসি? চিকেনও আছে ওদের, খাসি আর দেশি চিকেনের হালিম, আর দুটোর দামই সেম, কোনো ডিফারেন্স নাই। আমরা এখন ওল্ড টাউনে রিক্সাতে রাইডে যাচ্ছি, সবচেয়ে মজার পার্ট, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি হলো জুম্মন কমিউনিটি সেন্টারের সামনে। হাজি জুম্মন কমিউনিটি সেন্টার, এই জায়গাটা আসলে সবাই অ্যাকচুয়ালি চিনে না। অনেক ওল্ড টাউনের মানুষও এই জায়গাটা জানে না যে এখানে আসলে একটা খুব মজার একটা ইফতার বাজার বসে। এইটাই আমি ওয়াসিকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছি। ও পুরান ঢাকার মানুষ, ও জানে না, ও মনে করছে এটা আমি যোগ করছি ওর সাথে। জায়গাটার নাম হলো হালকা বাজার, তো মনে করছে আমি হালকা হালকা যোগ মারি ওর সাথে, নিয়ে যাই ওকে আমরা হালকা বাজারে। আমরা এখন চলে আসছি হালকা বাবুর্চির কাছে। এটা ওল্ড টাউনে অনেকজন জানে না, আমার ফ্রেন্ড তাসফিক আলী সে রিকমেন্ড করছে। আমি ওল্ড টাউনে অনেক বছর ছিলাম, এখান থেকে বড় হয়েছি, অনেক কিছু খাইছি, অনেক কিছু দেখছি, যে বললাম না যেগুলো হাজির বিরিয়ানি, হানিফ, আল্লাহ জাগের, অনেক কিছু, যে কিছু বাকি নেই। কিন্তু এটা যখন জানতাম না, এর কাছে ফার্স্ট টাইম আমার আসা দেখা। এখানেও দেখতেছি প্রচুর ভিড়, আর এদেরও প্রচুর আইটেম আছে মনে হয়। তো দেখি ওনাদের কি কি আইটেম আছে, লেটস গো। শিরমাল, শিরমাল, হ্যাঁ। কি কাপ্তান? কাপ্তান রুটি এটা, ঠিক আছে। এই সাদা রেজালাও খাইছি, রেজালাও মজা। তারপরে কালকে খাইছি আমি ওদের কালাবুনা, কালা ভুনা। কালকে কালাবুনা খাইছি। আমরা আজকে কি খাবো? খাইতেছি আপনার। আজকে আমরা কি খাবো? আজকে তুই কি খাইতে চাস? আমরা হালিম নিব, মাছ। হালিম নিব। আচ্ছা, একটা হালিম, একটা মাছ, আর কি নিব? রোস্ট, না? ঠিক আছে, রোস্ট নিব। জি, আমরা এখন হালকা বাবুর্চি যিনি, উনি আমাদের সাথে আছেন, ওনার সাথে একটু কথাবার্তা বলবো। উনি একটু আমাকে বলবেন ওনার এইটার বিষয়ে, যে কতদিন ধরে করতেছে না করতেছে, এগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এইটা কতদিন ধরে করতেছেন এরকম ইফতারের ব্যবস্থা? এই ব্যবস্থাটা আমি আজকে 17 বছর ধরে করতেছি। 17 বছর ধরে? ঢাকা শহরের রাস্তার মানে আমি প্রথম, আমার প্রথম কই এই আইটেম ছিল। আর মার্শাল্লাহ আপনার বাইরের থেকে 2টা পয়সা কমে পাবেন। বাইরের যে সদায় 1500 টাকা, আমার কাছে সদায় 1200 টাকা। একটা খুব ভালো কথা শুনলাম তার কাছ থেকে। সে বললো 11 মাস সে ব্যবসা করে, একটা মাস সে সেবা করে দিতে চায়, আর তার প্রাইসটা তুলনামূলক অন্য যে কোনো জায়গা থেকে কম। সাধারণত রোজা মাসে সবাই প্রাইস বাড়ায় দেয়, সব কিছু দাম অনেক বাড়ায় ফেলে। সে ওরকম কিছুই করেনি, সে চেষ্টা করছে যতটুকু সম্ভব অতটুকু মানুষজন নিতে পারে, তাদের সবার জন্য সুবিধা হয় ওরকম একটা প্রাইস করার। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার জন্য দোয়া রইল, আপনি দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলেন যাই। আমরা তো হালকা বাবুর্চি ওনার সাথে কথা বলে নিলাম, তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সে যে কথাগুলো বলছে, আসলে আমাদের রমজান মাসে আমরা সব কিছু দাম বাড়ায় ফেলাই, সবাই সব কিছু, স্পেশালি বাংলাদেশে, অন্য দেশে এটা হয় না। তার জিনিসটাই পুরো অন্যরকম। সে 11 মাস ব্যবসা করবে, 1 মাস মানুষের চেষ্টা করবে যত রিজনেবল প্রাইসে দিতে, আর তার কোয়ালিটি খুবই ভালো। এই যে হালকা বাবুর্চির এই এক বোল পোলাও, এটা 1100 টাকা। এটার মধ্যে 5 পিস মুরগি থাকে, 6 পিস মুরগি থাকবে আর রাইস থাকবে। ঠিক আছে, 6টা টিকা থাকবে, 1 লিটার বোরানি থাকবে, 6 পিস মুরগি থাকবে, আর এক বাটি জর্দা থাকবে। 1100 টাকা, 1100 টাকা। ভেরি গুড, ভেরি গুড প্যাকেজ। মানে কি অবস্থা আপনি দেখেন ইফতারের আগ মুহূর্তে, মানে মানুষের ধাক্কা ধাক্কি। এখানে দেখেন অবস্থা, যে মাঠা নিয়ে কাউ যে কে ছেড়ে কে নিবে, মানে কে কারো দিতে পারতেছে না, এরকম মারামারি অবস্থা, যে আমারও দিতেছেন না কেন, আমারও দিতেছেন না কেন। বা এটা কত টাকা কেজি? 300। আর এটা 200 টাকা। 200 টাকা, 300 টাকা। 200 ঘিয়ের জিলাপি, ঘিয়ের জিলাপি, রেশমি ঘিয়ের জিলাপি, পেস্তা বাদামের শরবত,
কাশ্মীরি আল্লাহর পেস্তা বাদাম আছে 250 টাকা লিটার না? জি ভাইয়া এটা ঠিক আছে। কাশ্মীরি পেস্তা। কাশ্মীরি পেস্টা? পেস্টা কি কাশ্মীর থেকে আসছে? এটাই স্টাইল। একটা শুধু খাওয়া দেখেন ভাই আমার কেমনে খাবো ভাই, রোজা তো সবর লয়ে যাই, খামুনি দেখি। এটা ব্যাগ দেন ভাই, একটা দেন খাও। আমরা মোটামুটি অনেক কিছু কিনে ফেলছি এখান থেকে। হালকা বাবুচিতে অনেক কিছু নিলাম, আল্লাহ চাটতে নিলাম, রাস্তার থেকে এই যে শরবত নিলাম। তো যদি আসতে যেতে আরো কিছু পছন্দ ওগুলো নিবো, আর নাইলে যাই ওখানে যাই যেখানে খাবো। ওখানে তো অনেক জিনিস কিনে রাখা আছে ওর জন্য স্পেশাল। হ্যাঁ, তাসফিকের অনেক কিছু আনছে, লেটস গো দেখি। ওরে ভাইরে ভাই, আজকে যে গরম, মানে মনে হয় 43 ডিগ্রি ছিল আজকে ঢাকায়। ওর মধ্যে আসছে ওল্ড টাউনে ইফতার করতে, পুরো মাথা মতো ঘুরে যেতেছে, গরম হয়ে যাচ্ছে। ওল্ড টাউন এমনি গরম, ওর মধ্যে আরো গরম। তো এটা লাগে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করতেছি। ভাই আমরা 1.5 ঘন্টা পর আবার ঘুরে টুরে অনেক জায়গা ঘুরে আসছি, বাট হানিফের লাইন দেখেন এখনো কি লাইন, মানে এরা চিন্তা করা যায়। দেখেন হানিফ বিরিয়ানির সামনে প্রচুর লাইন। আলহামদুলিল্লাহ এখানে অনেক ফ্রুটস আছে, আঙ্গুর, মালটা, তরমুজ, খেজুর, এটা মানে লাবান, অনেক কিছু আছে। তো আমরা এগুলো এখন খাবো ইনশাল্লাহ ইফতারের সময়। আর বাকি জিনিসপত্র যা আছে ওগুলো আমরা একটু পরে খাবো ইফতারের পরে। আর বাইরে মুড়ি ভর্তা বানানো হচ্ছে, স্পেশাল মুড়ি, ঢাকাইয়া মুড়ি, অনেক কিছু মিক্স করে, শুটলি কাবাব, তারপরে ঘুমনি, তারপর ছোলা বুট, তারপর আরো যা যা আছে, পেঁয়াজু, সব যা যা আছে অনেক কিছু মিক্স করে। এটা হলো ঢাকায় দেয় ঐতিহ্য। বিসমিল্লাহ, আজান দিয়ে দিছে, তো আমরা ইফতার শুরু করলাম। বিসমিল্লাহ। আর তাসফিক স্পেশাল ড্রিঙ্ক, কি দিছো ড্রিঙ্কে? অনেক কিছু লেবু আছে, টুকমা আছে, ট্যাং আছে, কিছুগুলি ভুসি আছে, অনেক কিছু আছে। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এখন ইফতার করি। আর আমাদের আরেকটা ইফতারের পার্ট হবে, এটা পার্ট 1, পার্ট 2টাও দেখাবো। পার্ট 1 হলো সব ফল ফ্রুটস, এগুলো নিয়ে আমার বডিকে একটু মানে অ্যাডজাস্ট করে নিই, ভালো খাওয়া, একদম হেলদি খাওয়াতে। তারপর পরে যে আমরা একদম মুরগির মাংস, চাপ, পারাটা, নান রুটি, হালিম, তারপর কি বলে এই যে শরবত, ওগুলো খাবো। ঠিক আছে, এই যে আমাদের মুড়ি ভর্তা চলে আসছে তোমাদের জন্য। এই যে স্পেশাল মুড়ি, ঢাকা স্টাইল মুড়ি, দেখেন মুড়িটা দেখেন, মানে কত কিছু আছে। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানি, মুড়ির বিরিয়ানি, মুড়ির বিরিয়ানি দেখেন। আমরা সবাই ট্রাই করবো। এটা বানাইছে হইলো কি নাম? মিন্টু, মিন্টু, মিস্টার মিন্টু, মিন্টু এন্ড মামুন। মিন্টু এন্ড মামুন, তার বানানো স্পেশাল মুড়ি মাখা। তো আমরা খাবো, লেটস সি। আমরা একটু ট্রাই করি, প্রথমে আমি একটু ট্রাই করি, বিসমিল্লাহ করি, কেমন। ফাটাফাটি। আমরা এখন ভিডিওর সেকেন্ড পার্টে, এটা হলো মেন পার্ট, ভিডিওর সবচেয়ে মজার পার্ট। আমরা তো প্রথমে দেখছেন পুরো হেলদি খাওয়া দাওয়া খাইছি, ফ্রুটস খাইছি অনেক রকমের, তরমুজ, তারপরে মালটা, আঙ্গুর, আর অনেক কিছু। তো এখন আমরা খাবো, এটা চিকেন ছিল, চিকেন, এটা রোস্ট ছিল, ফুল চিকেন। এটা নেওয়া হয়েছিল ওই যে হাক্কা বাবুর্চির থেকে, হালকা বাবুর্চির থেকে, হালকা বাবুর্চি। আর এটা নেওয়া হয়েছিল রাজাক থেকে, চাপ, কাপ্তান রুটি এটা, আর জিলেবি ছিল, ওটা খাওয়া হয়নি, রয়ে গেছে। আমাদের নাফিজও আসছে ভিডিওতে, এখন দেখো নাফিজ এসে বসছে। আমরা সবাই মিলে একসাথে চিল করবো আর এই খাওয়া খাবো। ঠিক আছে, আমরা বিসমিল্লাহ করলাম, মুরগি রোস্ট খাবো, দেখি কেমন। গুড, ফাটাফাটি, ভেরি গুড। আর এটা হলো রয়্যালের চাপ, এটা একটু ট্রাই করি। সরি, রাজদাকের চাপ, আমি সব ভুল বলছি ভাই, রং, এটা রাজদাকের। ঠিক আছে, গুড টেস্ট, নট ব্যাড, বাট মুরগিটা বেশি মজা। আই লাইক দ্য মুরগি, বেটার টেস্ট। দেখেন পেস্তা বাদামের মানে শরবতটা কেমন, তাসফিক বলবে এটা। পেস্তা বাদামের শরবত একদম ভালো না, আমি চাই না আপনারা এখান থেকে কিনেন, অন্য জায়গা থেকে কিনেন। আমি বলে দিই কোন জায়গায় রয়্যালের বাদামের শরবত বেস্ট। তো খাইলে রয়্যালেরটা খান, এটা খান না। কিন্তু অন্য অন্য খাবার যেগুলি আছে ওগুলি খুব মজা। এটা একদম অনেক বাস্তব রাইট, একদম ভালো না, সত্যি কথা। পেস্তা বাদামের শরবতটা ভালো। আজকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু খেলাম, অনেক ইউনিক ইফতার খেলাম, যেগুলো নট ওভার হাইপ। আপনারা সবাই ট্রাই করতে পারেন, আমার খুবই ভালো লাগছে। রাজ্জাকের খাওয়াগুলো ভেরি নাইস। ওই যে হালকা বিরিয়ানি যিনি ছিলেন উনি তো খুবই বাবুচ্ছে, হালকা বাবুচ্ছে খাওয়াগুলো দারুণ ছিল। আপনারা সবাই ট্রাই করতে পারেন। আর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিওস দেখার জন্য আপনি আমার চ্যানেলকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।